আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান, মিরপুর কাজীপাড়া থেকে। লিখেছেন, নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্ব শর্ত কি? নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে তাহারাত কুল্লিয়া, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। আপনার আনিয়াত সাহিহা, আপনার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। নামাজের যে নিয়ত রয়েছে সেই নিয়তটাকে ইখলাস সহ সম্পূর্ণ ঠিক করতে হবে। তারপরে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনার এই নামাজের যে সমস্ত আল আহকাম শারঈয়া যেগুলো আছে সেগুলো আপনাকে পরিপূর্ণরূপে জানতে হবে। আল আহকাম শারঈয়া, শরীয়তে যে সমস্ত সলাতের আহকামগুলো আছে, সলাতের এই আহকামগুলো আপনাকে পরিপূর্ণরূপে জানতে হবে। কারণ আপনি সলাতের আহকাম না জেনে আপনি তো আমল করতে পারবেন না। আমল করতে আপনি আপনার মন মতো আমল করবেন। এটা যে কাজটা আপনি করছেন, এই কাজটা কী করছেন, সেটি আপনি কি আসলে সঠিক করছেন না ভুল করছেন, এটা কি নামাজের অংশ কি নামাজের অংশ নয়, এই বিষয়গুলো আপনাকে পরিপূর্ণরূপে জানতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি আপনার গুরুত্বপূর্ণ সেটা হলো নামাজের জন্য পুরুষ এর জন্য জামাত শর্ত করা হয়েছে। অবশ্যই ওজর ছাড়া তিনি জামাত সলাত আদায় করবেন না। ওজর ছাড়া তিনি জামাত তরক করবেন না, জামাত বর্জন করবেন না। ওজর হলে হয়তো ইসলামী শরীয়তে জামাতের বিষয়টি শিথিল করা হয়ে থাকে, কিন্তু ওজর ছাড়া অবশ্যই তিনি জামাতের সলাত থেকে নিজেকে বিরত রাখবেন না। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই সালাতের মধ্যে পরিপূর্ণ খুশু এবং খুদু, এটি হচ্ছে সালাতের প্রাণ। সালাতটা সুন্দর করে মার্জিত করে সালাতের মধ্যে খুশু এবং খুদু, আর সালাতের মধ্যে আপনার বিনম্রতা, এই দুটি জিনিস সালাতের মধ্যে আপনার পরিপূর্ণরূপে থাকতে হবে। মা হুদুরিল কালব, অন্তরের উপস্থিতি মনোসংযোগের মাধ্যমে। মন আছে বাজারে আর আপনি সালাত পড়তেছেন ঘরে, এই সালাত মূলত সালাত বিশুদ্ধ হয় না, সালাতের পরিপূর্ণ অংশ আপনি পাবেন না। তারপরে আরেকটি পয়েন্টও বলে দিচ্ছি, সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে সালাতকে পরিপূর্ণরূপে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই কাজগুলো হচ্ছে মৌলিক বিষয় সালাত বিশুদ্ধ হওয়ার জন্য। আর এই প্রত্যেকটি পয়েন্টের মধ্যে অনেক কথা আছে, আমি মৌলিক বিষয়গুলো শুধু দৃষ্টি আকর্ষণ করলাম। এটি আসলে প্রশ্ন ছোট, কিন্তু এর উত্তর একাডেমিক, অনেক লম্বা একটি বিষয়। জি ভাই ইমরান, আপনি তো ছোট্ট একটি বাক্যে প্রশ্ন করলেন। এটি একটি গ্রন্থ রচনার মতো প্রশ্ন, তাই আপনাকে গ্রন্থের আশ্রয় নিতে হবে। গ্রন্থ পাঠের মাধ্যমে নামাজ বিশুদ্ধ হওয়ার বিষয়গুলো অবগত হতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রাজীব হাসান। আপনি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর লিখেছেন, আমি কখনো প্রশ্ন করিনি। কেন ভাই, আপনি প্রশ্ন কখনো করেননি কেন? আপনি আরও আগে প্রশ্ন করতে পারতেন, আপনাদের সাথে আমাদের পরিচয় হতো। লিখেছেন, আজই প্রথম। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি প্রশ্ন করার জন্য, এবং আশা করব সামনে আপনি কোনো দ্বিধা ছাড়াই প্রশ্ন করবেন। প্রশ্ন 1, আল্লাহকে চেনার উপায় কি? এক আলেম বললেন, আল্লাহকে মানতে হবে অন্ধভাবে। এ কথা কি ঠিক? ধন্যবাদ আপনাকে।
মানে হরেক রকম ব্যক্তির হরেক রকম কথা, এটাকে গ্রাম্য ভাষা বলে যত মুনি তত মানে বাণী। তো এই আসলে মন গড়া বক্তব্য দিয়ে ইসলাম বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের মারফত বা পরিচয় জানার জন্য আল্লাহ তাআলা কোরআনে যেগুলো বলেছেন সেগুলো জানতে হবে। এই ব্যক্তির বক্তব্য মন গড়া একটা বক্তব্য দিয়ে দিলেন, বলে আল্লাহকে জানার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে কি করতে হবে? অন্ধভাবে জানতে হবে, আল্লাহকে মানতে হবে অন্ধভাবে, অন্ধভাবে মানতে হবে। অন্ধভাবে মানা বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা উনি ভালো করে বুঝেন। এটা আল্লাহ রাব্বুল আমিনের মারফত বা জানার সাথে সম্পৃক্ত বিষয় না, এটা হচ্ছে আল্লাহর বিধান পালনের সাথে সম্পৃক্ত বিষয়। সেটা আল্লাহর বিধান আমরা কিভাবে পালন করব সেটার সাথে জড়িত বিষয়। আল্লাহর বিধান তো আমরা পালন করি অন্ধভাবে নয়, বরং আমরা আল্লাহর বিধান দেখি যে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বিধান, আমাদের জেনে মানতে হয়। আমরা জেনে জানি এবং এটাও আমাদের কাছে প্রমাণিত হয় যে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বিধান মানুষের জন্য। মানুষের জন্য এটাই উত্তম বিধান। ফলে একজন ব্যক্তি আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে অন্ধভাবে করবে, এ কথাও শুদ্ধ নয়। এ কথা মানে একেবারেই অ্যাবসুলিটলি শুধু এই কথা শুদ্ধ নয়, বরং সেখানে আরও কথা আছে। সেটা হলো আল্লাহ তাআলার মানার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে জানার ক্ষেত্রে, চেনার ক্ষেত্রে বা আল্লাহ তাআলাকে চেনার ক্ষেত্রে না, এই বক্তব্যগুলো এখানে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার বিষয়টি হচ্ছে আল মারিফাতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করা। এর প্রথম পয়েন্ট হচ্ছে আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানের পয়েন্ট হচ্ছে 5টি বা 4টি, এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। এটা আপনি ঈমান বিল্লাহ যেখানে আলোচনা হবে সেখান থেকে জেনে নেবেন। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেভাবে ঈমান আনার দরকার ঠিক সেভাবে আপনি ঈমান আনবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিফাতু আসমাইল্লাহি ওয়া সিফাতিহিল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম এবং যে সমস্ত গুণাবলী আছে এগুলো সম্পর্কে জানা, এগুলো আপনাকে জানতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে মারিফাতু আহকামিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেগুলো আছে, বিধান যেগুলো আছে, যেগুলো বান্দাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন বান্দাদের জন্য অনুসরণ করার জন্য, সেই শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার শরীয়তের জ্ঞান অর্জন না করে থাকে, সে ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় লাভ করতে পারবে না। কারণ জ্ঞান তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে সহায়তা করবে। এরপরে যে পয়েন্টটি আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, সেটা হচ্ছে আল ঈমানু বির রাসূল, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। রাসূলদের প্রতি ঈমান না আনলে তাহলে মাধ্যম আপনার নেই, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে যেভাবে, পরিচয়টা যেই দিক থেকে আসবে সেদিক বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূলদের প্রতি ঈমান আনতে হবে যে রাসূলরা মানে আল্লাহ এর পরিচয় রাসূলরা প্রথম পেয়েছেন। রাসূলদের মাধ্যমে মূলত আল্লাহর পরিচয় আমরা বিশ্ববাসী পৃথিবীর মানুষগুলো পেয়েছি। যারা নবুয়ত এবং রিসালাত যাদের কাছে আসেনি তারা সবাই নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি। সুতরাং আল্লাহর পরিচয় পেতে হলে অবশ্যই রাসূলদের কী করতে হবে? রাসূলের পরিচয়গুলো জানতে হবে, রাসূলের পরিচয়গুলো জানতে হবে। এরপরে হচ্ছে আল ইলমু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করতে হবে। যদি এগুলো জানেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবেন। এই পদ্ধতি বাদ দিয়ে মানে হরেক রকম পন্থা ও তরিকা আবিষ্কার হয়েছে, যে আমাদের তরিকাতে এসে কিছুদিন আপনি একটু করেন, মশক করেন, অথবা কিছুদিন আপনি রিয়াজত করেন। এটা নাম দিয়েছে তরিকতপন্থী যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা বলেছেন যেটা হচ্ছে রিয়াজত। যে আমার তরিকায় এসে, সেটা চিশতিয়া হতে পারে, কাদেরিয়া হতে পারে, সালেহিয়া হতে পারে, আদার্স প্রচুর 126টা তারা ঘোষণা করেছে তরিকা আছে। আর কিন্তু 126 নয়, গনে গনে হয়তো দেখবেন যে 2 শতাধিক হয়ে গিয়েছে। মানে তরিকার শেষ নেই। মানে সবাই ধারণা হচ্ছে যে তার তরিকা অনুযায়ী যদি রিয়াজত করা হয়, সেই রিয়াজতের মধ্যে মানে কি আছে, এর মাধ্যমে আল্লাহকে চিনে যাবেন, আল্লাহর পরিচয় লাভ করবেন। এটা হলো একটি মারফতি চর্চা, একটা বিভ্রান্ত মারফতি চর্চা। এই ধরনের চর্চা হচ্ছে মূলত সাধনা, এটি ইসলামী শরীয়তে এলাউ করে না। আর এই সাধনার মাধ্যমে
কোনো ব্যক্তি মানে তার মনের কোনো খাহেশকে পূরণ করতে পারবে, কিন্তু সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না, আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না। এটা একজন ঠাকুরও করতে পারবে, সাধনার মাধ্যমে তিনি তার মনে যে খাহেশ আছে সেটাকে পূরণ করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবে না। তাহলে এটা হলো রিয়াজতের বিষয়। দ্বিতীয় যে পয়েন্টটি তারা আবিষ্কার করেছে সেটা হচ্ছে, তারা বলেন যে আমাদের কাছে যদি হাতে হাত দিয়ে বায়াত হতে পারেন, তাহলে মানে আল্লাহর সাথে আমরা কানেকশান আপনাদের কী করে দেব, অ্যাক্টিভেট করে দেব, চালু করে দেব। এটাও কিন্তু একটা আল্লাহ তাআলার পরিচয় জানার ব্যাপারে একটা বড় ধরনের অন্ধকার গলি। কারণ তারা নিজেদের ব্যাপারেই এখনও নিশ্চিত হতে পারে নাই যে তাদের সাথে আল্লাহর সাথে কানেকশান হয়েছে কিনা, আল্লাহর সাথে কানেক্টিভিটি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের নিজের কানেক্টিভিটির বিষয়টি প্রশ্নবিদ্ধ, সে কীভাবে আরেকজনকে কানেক্টিভিটির কথা বলতে পারে, যেটা নবী এবং রাসূলগণ বলেন নাই। আমরা বিরতিতে যাব। সুতরাং এই কথা মূলত যারা বলে থাকেন যে আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মন গড়া মানে তরিকার কথা আবিষ্কার করে বলে থাকেন, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জামিল, লিখেছেন, যদি কেউ বিয়ের কাপড় কেনার পর তা কনের পছন্দ হয়নি বিধায় তা গরিব আত্মীয়ার বিয়ের জন্য রেখে দেওয়া হয় এবং তা জাকাত হিসেবে দেওয়া হয়, সেটা কি করা যাবে? গরিব আত্মীয় বিয়েতে জাকাত হিসেবে কাপড় দেয়া এটি শুদ্ধ নয়, কাজটি শুদ্ধ নয়। কাজের মধ্যে একাধিক ভুল আছে, ভুলগুলো আমি আলোচনা করব না। কিন্তু মানে আত্মীয়কে আপনি তার বিয়ে হচ্ছে একটা কাপড় দিয়ে অথবা একটা শাড়ি দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন না? এতটুকু আপনি সহযোগিতা করার তো উচিত। আত্মীয় তার বিয়েতে আপনি এতটুকু সহযোগিতা করা উচিত। মানে উপলব্ধি এটা আমাদের উপলব্ধিতে এটা আসা উচিত যে আমার একজন আত্মীয়ের বিয়ে হচ্ছে, আমি তাকে একটু একটা কাপড় দিয়ে অথবা একটা শাড়ি দিয়ে আমি সহযোগিতা করতে পারি। সেটা আল্লাহ তাআলার ফান্ড থেকে জাকাত থেকে ডিসকাউন্ট করবেন অথবা সেখান থেকে আপনি আদায় করে নেবেন কেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট গ্রুপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই গরিব আত্মীয়কে আপনার সহযোগিতা করতে হবে, তাহলে তাকে আপনি আর্থিক নগদ জাকাত সহযোগিতা করুন। কারণ হতে পারে যে তার কাপড়ের প্রয়োজন নেই, তার প্রয়োজন হচ্ছে আসলে বিয়ের খাবারের অথবা বিয়ের মেহমানদের জন্য কোনো আয়োজন অথবা অন্য কিছু। সুতরাং সেক্ষেত্রে আপনি তাকে একটা কাপড় দিয়ে তাকে আরও বিপদে ফেলে দিতে পারেন। হতে পারে যে তাকে একটা কাপড় দিয়েছেন যেটা তার আসলে মানে অনেক বেশি খরচ, মানে এই খরচটা সে করার দরকার ছিল না, কিন্তু এই পাওনাটুকু তার জাকাত থেকে তো আপনার কাছে মানে সে পায়, তাহলে জাকাতের হকটুকু যেভাবে আদায় হওয়ার কথা সেভাবে আদায় হবে না। আরও লিখেছেন, জামাতে জোহরের নামাজ মসজিদে পড়ার আগে তাহিয়াতুল মসজিদ সালাত কি আলাদাভাবে পড়তে হবে, না জোহরের আগে দুই সুন্নতের রাকাতের মধ্যে অন্তর্নিহিত? অন্তর্নিহিত নয়, কোনো জিনিস অন্তর্নিহিত হয় না। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত যখন জোহরের সুন্নাত আদায় করবেন এর সাথেই একসাথে নিয়ত করে নেবেন। এটা তাহিয়াতুল মসজিদ এবং জোহরের সুন্নাত একসাথে আদায় হয়ে যাবে। অন্তর্নিহিত অটোমেশন ইবাদতের মধ্যে নেই। ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইবাদতের মধ্যে 2টি জিনিস লাগবে, একটা হচ্ছে নিয়ত লাগবে আর একটা হচ্ছে তামিজুল ইবাদত বা'দাহা মিন বা'দ, যে ইবাদতগুলোকে একটা আরেকটা থেকে আলাদা করে আল্লাহর জন্য ডিফাইন করে দেয়া, আমি এইটা নির্দিষ্ট করা, এটাকে নির্দিষ্ট করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে। লিখেছেন, ইসলামী ব্যাংকে মুদারাবা হিসেবে বা এমটিডিআরে টাকা জমা রেখে যে লভ্যাংশ পাওয়া যায় তা কি ঠিক আছে নাকি সুদের পর্যায়ে যাবে? এক্ষেত্রে ব্যাংক অবশ্য সুদবিহীন একটা চুক্তির ডকুমেন্ট দিয়ে থাকে। আপনি ব্যাংকের কর্মকর্তাদের সাথে বিষয়টি
আলাপ করে দেখুন যে তারা কিসের ভিত্তিতে এই চুক্তি করছে। সুদবিহীন চুক্তি, কিন্তু বলেন যে সুদবিহীন চুক্তি, সেখানে তারা স্পষ্ট করতে পারবে। এই প্রশ্ন এখানে আমি মনে করি থেকে অবান্তর, কারণ ব্যাংকের লোকেরাই আপনাকে স্পষ্ট করে দেবে, তাদের কাছে এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে, তাদের কাছ থেকে এই বিষয়টি জেনে নিন, তখন আপনার কাছে স্পষ্ট হবে যে এই লেনদেন আসলে কোন ধরনের লেনদেন, আদৌ কি বৈধ লেনদেন কিনা। লিখেছেন যারা নামাজ পড়ে না তাদের কি জানাজা পড়া যাবে এবং তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? আর কোনো কোনো সময় মাঝে মধ্যে নামাজ পড়ে থাকলে তাদের ক্ষেত্রে হুকুম কি? যারা একেবারেই বিলকুল্লিয়া পরিপূর্ণরূপে সালাত আদায় করে না, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া, তাদের জানাজা সালাত আদায় করা এটা উচিত নয়। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে জায়েজই নেই, আবার কেউ কেউ বলেছেন জায়েজ আছে, কিন্তু এই কাজটুকু উচিত নয়। কারণ সলাত বিলকুল্লিয়া পরিপূর্ণরূপে ত্যাগ করা মানে সলাত মোটেও আদায় না করা, এটা কুফরি। এই ব্যাপারে আসলে সালাফদের অর্থাৎ সাহাবায়ে কেরামদের কোনো দ্বিমত ছিল না। সুতরাং এই বিষয়ে মানে পরবর্তী আলেমরা যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্য ভুল। এই জন্য বলছি যে যেহেতু সাহাবায়ে কেরামদের সময় দ্বিমত ছিল না, এখন পরে এসে দ্বিমত করার কোনো সুযোগই নেই। আসলে যারা দ্বিমত করেছেন এটা ভুল একটা বিষয় ছিল। ফলে সাহাবায়ে কেরামদের কাছে যেটি একেবারেই প্রমাণিত কুফুরি কাজ, আমলি একটা কুফুর প্রমাণিত হয়েছে, সেটাকে ইখতিলাফ করার কাজটি একেবারেই বৈধ নয়, ভুল ছিল। কিন্তু এটা বিলকুল্লিয়া যারা সালাত আদায় করে তাদের ক্ষেত্রে, যে সালাত আদায় করে মাঝে মধ্যে আদায় করে মাঝে মধ্যে আদায় করে না, বা সালাতের ব্যাপারে তার অনেক বেশি খামখেয়ালি রয়েছে, এই ধরনের ব্যক্তি এই হুকুমের আওতাভুক্ত হবে না। এই ধরনের ব্যক্তি এই হুকুমের আওতাভুক্ত হবে না। তবে কোনো সন্দেহ নেই, সালাতের ব্যাপারে এই ধরনের অলসতা করা বা এই ধরনের খামখেয়ালি করা এটাও মিনাল কুফর, এটা এক প্রকারের কুফরি, কিন্তু এই হুকুমের আওতায় আসবে না। এই জন্য যেহেতু সে মাঝে মধ্যে সালাত আদায় করে, এখন তাকে আপনি তারিকুস সালাহ বলতে পারবেন না। মানে আপনি কথা বলতে পারবেন এই ব্যক্তি সালাতকে বর্জনকারী, সে তো সালাত মাঝে মধ্যে আদায় করতেছে। এই জন্য ইসলামী শরীয়তে যেহেতু সেই সালাতকে আসলে বর্জন করে নাই পরিপূর্ণরূপে, সালাতকে পরিপূর্ণরূপে ইগনোর করে যায়নি, সালাত আদায় করেছে, কিন্তু মাঝখানে শয়তানের কারণে গ্যাপ হয়ে গেছে, নিয়মিত নয়, যে অনিয়মিত হয়েছে। অনিয়মিত এই কাজটি শয়তানের কারণে হয়েছে, এবং এই শয়তানের অনুসারী যে আছে সে ব্যক্তি ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি নিয়মিত পরিপূর্ণরূপে সালাতকে কী করেছে, পরিহার করেছে, বর্জন করেছে। তাই এক্ষেত্রে তার বাসায় যদি দাওয়াত খান, তাকে যদি উপদেশ দেন, তাকে যদি সালাতের জন্য নসিহত করেন, সেটা করতে পারেন। কারণ কোনো ব্যক্তিকে সালাতের ব্যাপারে উপদেশ দেওয়া, নসিহত করা এটা একটা অন্যতম কাজ, সুতরাং সেটা করা যেতে পারে। আর এই ব্যক্তিকে পরিপূর্ণ বর্জন করা মোটেও উচিত নয়। কেন মোটেও উচিত নয়? কারণ হচ্ছে একে বর্জন করার মধ্যে মাসলাহাত নেই, কোনো কল্যাণ নেই, কোনো ধরনের সুবিধা নেই ইসলামের। বরং একে যদি আপনি বর্জন না করে একে কাছে রাখতে পারেন, তাহলে আপনি তাকে সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন। যেহেতু সে সালাতের ব্যাপারে একথা বলতেছেন আমি সালাত পড়ি না, পড়তেছে, কিন্তু তাকে শয়তান মাঝে মধ্যে এই চক্কর থেকে ওই চক্করে নিয়ে যাচ্ছে। মানে শয়তান মানে এখানে সাদা চত্বর থেকে কালো চত্বরে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সুতরাং এই কাজে যেন না যায়, এক্ষেত্রে তাকে আপনি কাছে রেখে যদি সোহবত দিতে পারেন, সাহচর্য দিতে পারেন, এবং সেই সাহচর্য যদি সে উদ্বুদ্ধ হয়ে সালাতে এসে যায়, তাহলে এটা তার জন্য কল্যাণকর, আপনার জন্য কল্যাণকর। এই জন্য আমরা বলছি যে এটাকে পরিপূর্ণ বর্জন করা, এর মধ্যে ইসলামী শরীয়তে কোনো ধরনের মাসলাহাত বা কল্যাণ নিহিত নেই। ভাই আমজাদ হোসেন, আপনি সবশেষে লিখেছেন ব্যবহারের স্বর্ণের নেসাবের সময় ও পরিমাণ কি এবং এর জাকাত দিতে হবে কি? ব্যবহারের স্বর্ণ বলতে স্বর্ণ অলঙ্কারকে বোঝায়। আমাদের সবচেয়ে বড় বিভ্রাট এই জায়গায় যে আমরা আসলে মানে জিনিসগুলোকে যেটাকে যে জায়গায় রাখা দরকার সেটাকে সেই জায়গায় রাখি নাই। টুপি রাখার কথা ছিল মাথায়, টুপি দিয়েছি পায়ে। আমাদের যেটা করা দরকার সেটা আমরা করিনি। মানে জ্যাকেট গায়ে দিবার কথা ছিল, জ্যাকেট গায়ে না দিয়ে
জ্যাকেট মানে আমরা নিচে পরে ফেলেছি লুঙ্গির মতো করে, না, এই কাজগুলো পুরাটাই খরচ। এটাকে স্বর্ণ বলা হয় না, এটাকে বলা হয় আল হলি, অলংকার। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় গহনা। গহনা যেগুলো আছে, অলংকার যেগুলো আছে, সেগুলো শুধুমাত্র ব্যবহারের জন্য তৈরি করা হলে, ব্যবহারের জন্য রাখা হলে এগুলোতে জাকাত নেই, জাকাতের সময় নেই। কারণ ব্যবহার আপনি কতদিন করবেন? ব্যবহার তো আপনি সারা জীবন করবেন, যেহেতু ব্যবহারের জন্য আপনারা এটা রেখেছেন, আপনার মৃত্যু পর্যন্ত করবেন। সুতরাং এটাকে সময় নির্ধারণ করা হয় নাই, এখানে কোনো সময় নেই। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জাকাতের ব্যাপারে যেখানে আয়াতগুলো এসেছে, জাকাতের ব্যাপারে যেখানে নির্দেশনা এসেছে, হাদিসে হোক আয়াতে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে অলংকারের কথা আসেনি, সেখানে অলংকারের কথা আসেনি। সেখানে এসেছে স্বর্ণের কথা, অথবা সেখানে এসেছে স্বর্ণ অথবা রূপ্য মুদ্রার কথা। খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে। স্বর্ণ অথবা স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা, এর জন্য নিসাব নির্দিষ্ট রয়েছে, এবং নিসাবটা নির্দিষ্ট করা হয়েছে মুদ্রার মানে। স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল, আর রৌপ্যের ক্ষেত্রে 200 দিরহাম। স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল হচ্ছে 85 গ্রাম, আর রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম, 595 গ্রাম। এটাই হচ্ছে মূলত স্বর্ণ এবং রৌপ্যের নেশাব। আর এটা স্বর্ণ এবং রৌপ্যের জন্য, এটা কমন। এটা আপনি যেভাবে প্রশ্ন করেছেন ব্যবহারের স্বর্ণের জন্য নয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের জীবনযাপন বিচিত্র, কত কিছুর প্রয়োজন হয়, কত বিষয় জীবনে চলে আসে, দায়িত্ব চলে আসে। স্বর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন স্বর্ণের গহনা হয়, অলংকার হয়, স্বর্ণের বার হয়। এসব বিষয়ে আমরা আজকে পার্থক্যের বিবরণ জানলাম। কোথায় জাকাত হবে, কোথায় জাকাত হবে না, সেই বিষয়গুলো জেনে নিলাম। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র প্রশ্ন উত্তরের এই আসর থেকে কি আমরা সব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করতে সমর্থ হব? আমাদের নিজেদেরও বোধ হয় আরও কিছু সময় ব্যয় করে এ সংক্রান্ত যে গ্রন্থ আছে, বিষয় আছে, সেগুলো জানার ব্যাপারে অগ্রসর হওয়া প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।